পুরানো নোট বা কয়েন জমিয়ে রাখার শখ প্রায় প্রত্যেক মানুষেরই কম বেশি রয়েছে। তো আপনার কাছেও যদি এই ধরনের কোনো পুরনো নোট বা কয়েন থেকে থাকে তাহলে অনলাইনে সেগুলো বিক্রি করে এই মুহূর্তে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে 1 টাকার যদি পুরনো কোনো নোট আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা বিক্রি করে আপনি 7 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো বর্তমানে কোন 1 টাকার নোট বিক্রি করে এই 7 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, আদেও এই 7 লক্ষ টাকা পাওয়া যাবে কি না, তাছাড়া কোনো দালাল মারফতে না পড়ে আপনি নিজে কিভাবে আপনার পুরানো নোট বা কয়েনের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিতে পারবেন, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার 1 টাকার নোট বিক্রি হতে পারে 7 লক্ষ টাকায়। তো বর্তমানে নতুন কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনাদের কাছেও পুরনো কোনো নোট থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু লাভবান হতে পারেন। দেখুন, বলা হয়েছে যদি আপনি পুরনো নোট বা কয়েন জোগাড় করতে ভালোবাসেন তাহলে কপাল খুলে গেল আপনার। পুরনো নোট এবং কয়েনের চাহিদা বাড়ছে। অনলাইন নিলামে সেগুলির দাম হচ্ছে লাখ টাকার বেশি। তাই এই তালিকায় এগিয়ে রয়েছে 1 টাকা এবং 2 টাকার নোট। অনলাইনে এই 1 টাকার নোট নিলাম হচ্ছে প্রায় 7 লক্ষ টাকায়। তো বুঝতে পারছেন, এই প্রতিবেদন অনুযায়ী যদি আপনার কাছে কোনো পুরনো 1 টাকার নোট থেকে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু 7 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। তবে সব নোট যে বিক্রি হবে এমনটা কিন্তু নয়। দেখুন, বলা হয়েছে আপনার মনে হতে পারে কিভাবে 1 টাকার নোটের দাম এত বেশি হয়েছে। উত্তর রয়েছে এর ঐতিহাসিক গুরুত্বর দিকে। ভারত সরকার 1 টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে 29 বছর আগে। তবে এই নোটগুলিকে ফের 2015 সালে ফিরিয়ে নিয়ে এসেছে মোদী সরকার। এর জেরেই এই নোটগুলির চাহিদা এতটা বেশি। এই রকম স্বাধীনতার আগে ছাপা নোটগুলির চাহিদাও বর্তমানে তুঙ্গে উঠেছে। অর্থাৎ স্বাধীনতার আগে যে 1 টাকার নোটগুলো ছিল সেই 1 টাকার নোটগুলোর চাহিদা কিন্তু এখন তুঙ্গে। দেখুন, বলা হয়েছে ব্রিটিশ শাসনকালে তৎকালীন গভর্নর JW কেলি প্রথম এই 1 টাকার নোট ছাপিয়েছিলেন। সালটা ছিল 1935 সাল। এটি প্রায় 80 বছর আগের একটি নোট। যদি এই নোটটি আপনার কাছে থাকে তাহলে ঐতিহাসিক দিক থেকে এর বর্তমান দাম 7 লক্ষ টাকা। অনলাইনে এই পুরনো নোটগুলি তাই এত বেশি দামে বিকোচ্ছে। তবে এটা মনে রাখা দরকার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের অনলাইনে নোট এবং কয়েন কেনাবেচা বা বিক্রি কখনোই অনুমোদন করে না। তো বুঝতে পারছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই অনলাইনে যে দাম দিয়ে নোট কেনাবেচা সেটাকে কিন্তু অনুমোদন করা হয় না। তবে যাদের কাছে পুরনো নোট বা কয়েন রয়েছে তারা অনেকেই কিন্তু অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ভালো টাকা ইনকাম করছেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো 1 টাকার পুরানো নোট থেকে থাকে তাহলে আপনি 7 লক্ষ টাকা পর্যন্ত দামে এই নোটটাকে বিক্রি করতে পারবেন, এমনই কিন্তু এই প্রতিবেদনে দেওয়া হয়েছে। তো প্রতিবেদনের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, কোথায় প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, এবারে আসা যাক মূল বিষয়ে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যে 7 লক্ষ টাকায় বিক্রি হবে বলা হয়েছে মানেই যে আপনি 7 লক্ষ টাকায় এই 1 টাকার নোটকে বিক্রি করতে পারবেন এমনটা কিন্তু নয়। হ্যাঁ, পুরানো নোট বা কয়েন অনলাইনে বিক্রি হয়, তবে 7 লক্ষ টাকা বা 1 কোটি টাকায় বিক্রি হয় এমনটা কিন্তু নয়। সেটা আপনার 7,000 টাকাও হতে পারে বা 70 টাকাও কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার কাছে যে পুরনো নোট বা কয়েনটা রয়েছে তার ভ্যালু এই মুহূর্তে কী রয়েছে বা যিনি কিনবেন তিনি কত টাকা দিয়ে কিনবেন আর যিনি বিক্রি করবেন, ধরুন আপনার কাছে নোট রয়েছে আপনি বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন এটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। যিনি কিনবেন তার যদি দামে হয় সেক্ষেত্রে তিনি নেবেন, আর আপনার যদি দামে পোষায় তাহলে আপনি দেবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে 7 টাকা হতে পারে আর 7,000 টাকা হতে পারে, 70 টাকা হতে পারে বা 7 লাখ টাকাও কিন্তু হতে পারে। তো এখানে দরদাম কিন্তু ফিক্সড কিছু বলা নেই। তো যাই হোক, আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। কোনো দালাল চক্করে যাবেন না, তাহলে আপনার টাকা লস হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু 1 টাকা পাবেন না, উল্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হবে। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে অনেকে জানতে চাইছেন যে এই পুরনো নোট বা কয়েন যদি আপনার কাছে থেকে থাকে বা আমার কাছে যদি থাকে আমি কিভাবে বিজ্ঞাপন দেবো বা কিভাবে আমি অনলাইনে এটা বিক্রি করব। দেখুন, এই অনলাইনে বিক্রি করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। যেমন যদি আপনারা কুইকার.com দেখেন এখানে আপনারা বিক্রি করতে পারবেন, coinbazar.com দেখেন এখানে আপনারা বিক্রি করতে পারবেন। এছাড়া আপনি ফ্লিপকার্ট, আমাজনের মতো যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই পুরনো নোট বা কয়েনের বিজ্ঞাপন দেখতে পাবেন। তো আপনারাও চাইলে কিন্তু অ্যাকাউন্ট করে এখানে বিজ্ঞাপন দিতে পারেন। শুধু তাই নয়, কয়েন বাজারের পাশাপাশি আপনারা যদি OLX দেখেন, OLXেও কিন্তু পুরনো জিনিস কেনাবেচা হয়, আপনি চাইলে এখানেও বিজ্ঞাপন দিতে পারেন। তো অনলাইনে পুরনো কয়েন বা নোট বিক্রি করার কিছু ডেমো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ওয়েবসাইট দেখাচ্ছি আমি, যেখানে কিন্তু এই পুরনো নোট বা কয়েনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনিও কিন্তু এই সমস্ত ওয়েবসাইটে নিজেরাই বিজ্ঞাপন দিতে পারেন।
তো এর উপরে যদি একটা বিস্তারিত ভিডিও আপনি জানতে চান যে কীভাবে আপনি এই পুরনো নোট বা কয়েনের জন্য অনলাইনে বিজ্ঞাপন দেবেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এরপরে একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য বানানোর চেষ্টা করবো বা শীঘ্রই একটা বানিয়ে নিয়ে আসবো। তো এই মুহূর্তে আপনাদের কাছে কোনো পুরনো নোট বা কয়েন আছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।